হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ক্লাসে মূলত আপনারা কিভাবে জিমেল ক্রিয়েট করবেন অথবা আপনি কিভাবে একটা জিমেল মেক করবেন অথবা আপনি জিমেলগুলো কালেক্ট করবেন কোথা থেকে, আজকের টিউটোরিয়ালটা আপনি আশা করি ফুলফিল হেল্প করবে এবং আমরা কোথা থেকে জিমেলগুলো কালেক্ট করব এ টু জেড থাকবে আজকের এই ক্লাসে। তো চলুন কিভাবে আমরা জিমেলগুলো কালেক্ট করব এবং জিমেলগুলো দিয়ে আমরা ভ্যালিডেশন চেক করব এবং এই জিমেলগুলো আমাদের কতটুকু উপকারে আসবে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমাদের গত ক্লাসে যদি আমি একটু আপনাদেরকে যে আমাদের একটু ইয়াটা বোঝাই, যে মেন টপিকটা আমাদের গত ক্লাসে ছিল হচ্ছে অ্যাড্রেস এবং আমাদের জিপ কোড, বিভিন্ন ধরনের স্টেট অনুযায়ী আমাদের অ্যাড্রেসগুলো কালেক্ট করা লাগছিল এবং ফার্স্ট নাম লাস্ট নাম, ঠিক আছে। তো এই যে লাস্ট নাম এবং ফার্স্ট নামের মধ্যে আমাদের আরও বিষয়গুলো লাগবে, যেটা হচ্ছে ইমেল। তো ইমেল হলে আমরা কিন্তু পুরোপুরি একটা ক্লাস কিন্তু আমরা টোটালি কি করব, মানে একটা বেসিক আমরা যখন একটা সাইন আপ করব, তো সাইন আপ করার জন্য আমাদের কিন্তু যে এই টপিকগুলো অবশ্যই লাগবে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে স্টুডেন্টরা আমাদের এখানে জমা দিয়েছেন। আমি যদি একটু আমাদের এখানে ক্রোমে যাই, এখানে টেলিগ্রামে যাই, তো টেলিগ্রাম থেকে আমাদের এখানে যদি আমি একটু ব্যাচে প্রবেশ করি, এখান থেকে যিনি এগুলো দিয়েছেন, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। কখন লাগবে? যখন আপনি একটা সাইন আপ করতে যাবেন। সাইন আপ করতে গেলে আমাদের পুরোপুরি বিষয়গুলো এইগুলো খুবই হেল্পফুল করবে, ঠিক আছে। যেমন ধরেন আমরা যখন সাইন আপ করতে যাব, আমরা ওই সাইন আপ অবস্থায় কিন্তু আমরা এইগুলো খুঁজতে পারবো না, ঠিক আছে। যদিও খুঁজবো তবে কম খুঁজবো, ঠিক আছে। তবে সব বিষয়ে আমরা এগুলো খুঁজতে যাব না। ওকে, তো চলুন এখান আমাদের যে বিষয়গুলো লাগবে, এখন বাকি একটা জিনিস কিন্তু আমাদের এখানে খালি রয়েছে, যেটা হচ্ছে মেল। এই ইমেলটা আমরা আজকে দেখব, ঠিক আছে। তো চলুন ইমেল দেখার জন্য আমাদের কয়েকটা লাগবে, যেগুলো হচ্ছে আমাদের এখান থেকে এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি আপনার গ্রুপে। এখন এগুলো আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে। এগুলো নোট করে রাখবেন এবং প্লাস আপনার এখান থেকে আরও বিষয় আমরা এখান থেকে দেখাবো। চলুন, তো একটা ক্রোম নেবেন, হ্যাঁ, একটা ক্রোম নেবেন। ক্রোমটা নেওয়ার পর এখান থেকে আপনারা ক্রোমটা সার্চিং করবেন কোনটা, দেখেন এখান থেকে যে কোনো একটা কপি করে নেবেন, হ্যাঁ, যে কোনো একটা কপি করে নেবেন। কপি করার পর জাস্ট এটা পেস্ট করবেন এবং এন্টার করবেন। তো এটা এন্টার করার আগে আপনাদের আরেকটা জিনিস করতে হবে, এখান থেকে নিউ ট্যাব নেন। নিউ ট্যাব নেওয়ার পর লেখেন হচ্ছে ইমেল হান্টার অথবা ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে। তো এগুলো থেকে আপনার দুই একটা করে কানেক্ট করে নেবেন। আমি এখান থেকে প্রথমটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে কি করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দেন। পরবর্তীতে এখান থেকে আমাদের এখানে এটা অ্যাড হয়ে যাবে। কীভাবে অ্যাড হলো, এখান থেকে যখন পিনে ক্লিক করবেন তখন এটা অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে এবং এখানে ক্লিক করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিবেন। এইখানে আপনার মেলগুলো জমা হবে, ঠিক আছে। তো এখানে মেলগুলো জমা হওয়ার পর কি করবেন, আপনি জাস্ট এখান থেকে আমরা যেটা কপি করার কথা আমরা এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর পরবর্তী স্টেপে আমরা জাস্ট এখানে পেস্ট করব এবং এন্টার করব, ঠিক আছে। পেস্ট করব এবং এন্টার করার পর পরবর্তীতে আমাদের এখান থেকে আমরা এখানে স্ক্রল করব, একটু স্ক্রল করার পর এই পেজে, মানে এই পেজে আমাদের এখান থেকে চেক করব যে আমাদের কতগুলো মেল এখানে জমা হয়েছে। দেখেন এখানে কিন্তু আমি এক নিমিষে কিন্তু 4টা মেল পেয়েছি, ঠিক আছে। এই 4টা মেলকে আমি এখান থেকে এখন নোট করে নেব। নোট করে নিচ্ছি, এখান থেকে আমাদের এখানে নোটপ্যাডে চলে যাব, এখান থেকে নোট করলাম। পরবর্তী স্টেপে আমি যখন সেকেন্ড মানে এই দ্বিতীয় পেজে যাব, এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, ঠিক আছে। এই দ্বিতীয় পেজে যাব, তখন এখান থেকে আমাকে দ্বিতীয় পেজ থেকে কতগুলো মেল পাওয়া যায় একটু আমরা চেক করি। এখান থেকেও সেম, এখান থেকে আমাদের দেখি 4টা এবং এই মেলগুলোর সাথে এই মেলের কোনো কানেক্টেড আছে কিনা আমরা একটু দেখি। এই মেলের সাথে এই মেলের কোনো আমরা কি পার্থক্য দেখতেছি না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি ওই মেলটাকে নিব, ঠিক আছে। যেহেতু এটার সাথে এটার কোনো মিল নাই, তার মানে এটা আলাদা মেল, ঠিক আছে। তো চলুন পরবর্তী স্টেপে আমাদের এখান থেকে 3 নম্বরে যাই। 3 নম্বরে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করি, আমরা স্ক্রল করার পর দেখা যাক এখান থেকে কোনো মেল পাওয়া যায় কিনা। এখানে আমরা 6টা মেল কিন্তু পাচ্ছি, ঠিক আছে। দেখুন এখান থেকে .com মেল, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মেলগুলো এবং পরবর্তী স্টেপে আমরা এখান থেকে নিমিষে কিন্তু আমি অনেকগুলো কি এখান থেকে মেল কালেক্ট করলাম, ঠিক আছে। এই মেলগুলো কালেক্ট করার পর আপনি আপাতত জাস্ট খালি মেলগুলো কালেক্ট করে আমরা পরবর্তী স্টেপে আবার ধাপে ধাপে দেখাবো। তো এটা কালেক্ট করলাম। এখন আপনি চাইলে ম্যানুয়ালিও কি মেল কালেক্ট করতে পারেন। সেটা হচ্ছে কিভাবে, আপনি চলে যান এখান থেকে আবার একটা ক্রোম নেন, হ্যাঁ, একটা ক্রোম নেন। ক্রোম নেওয়ার পর পরবর্তী স্টেপে আপনি জিমেলে যান।
তো জিমেলে যাওয়ার পর এখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করার পর এখন আপনার এখান থেকে কি লাগবে, একটা ক্রিয়েট মেল লাগবে, অথবা এখান থেকে আপনি একটা ক্রিয়েট করে নেন। হ্যাঁ, মেলটা ক্রিয়েট করে নেন এবং এখান থেকে একটা নাম দেন। পরবর্তী স্টেপে আপনি এখান থেকে মান্থ দেন, ডেট দেন। ডেটটা কীভাবে দেবেন আপনার মনের মতো করে আপনি এখানে দিয়ে দিবেন। আর ইয়ারটা হচ্ছে 2000 থেকে 2001-2 মধ্যে দিবেন। মেল নাকি ফিমেল আপনি মেল দিয়ে দেন। পরে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর কি করবেন, এখানে এরকম আসবে। পরে এখান থেকে ক্রিয়েট ইওর ওন জিমেলে ক্লিক করে দেন। ক্লিক করার পর দেখেন আপনি চলে যাবেন, আপনি এখান থেকে নিউ ট্যাব নেন, এখানে লেখেন ফেক নাম জেনারেটর। হ্যাঁ, ফেক নাম জেনারেটর লেখার পর পরবর্তী স্টেপে এখানে আমাদের নিচ্ছে না, আমি চলে যাব এখানে। যার পর এখান থেকে ফেক নাম জেনারেটরে ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের পিকারে চলে যাব, আমাদের পিকার এবং এখান থেকে আমাদের র্যান্ডম এখান থেকে আসি আপাতত এটাই। হ্যাঁ, আসার পর এখান থেকে আমাদের মেলগুলো নিতে হবে। আচ্ছা, আমি পিকারে যাই, এখান থেকে সব থেকে বেটার হবে জেনারেটর ইউএসএ। এখান থেকে পিকার এখান থেকে আমাদেরকে পিকারের মেলটা লাগবে। চলে যাই 2 নম্বরে, এই যে এখান থেকে র্যান্ডম ইজি পিকার। হ্যাঁ, এখানে আসেন। এখানে আসার পর এখান থেকে আপনি ইউএস এখান থেকে সার্চ করেন। পরবর্তী এখান থেকে আপনি মেল দেন, এখান থেকে দেন এই নামটা। হ্যাঁ, এই যে নামটা পেলেন, এই নামটা কি করবেন, আপনি এখানে আসেন, এখানে পেস্ট করেন। হ্যাঁ, নামটা এত বড় হওয়ার কারণ জানি না, এখান থেকে জাস্ট এটুকু কপি করেন। কপি করার পর এটুকু জাস্ট খালি পেস্ট করেন। এই যে উপরে যে বড় সংখ্যাগুলো আছে এগুলোকে মিলাই দেন, এস দেন, এটাকে মিলাই অ্যাপ দেন। হ্যাঁ, এটাকে অ্যাপ দেন, ছোট সংখ্যা দেবেন। হ্যাঁ, ছোট সংখ্যা দেওয়ার পর এখান থেকে 1 2 টাইপ করেন। পর এখান থেকে দেখেন যখন আমি নেক্সটে ক্লিক করছি তখন দেখছেন দ্যাটস ইউজার নেম ইজ টোকেন ট্রাই অ্যানাদার। তার মানে এই ইউজার নামের সাথে এবং এই জিমেল নাম, এই জিমেলে কিন্তু একটা জিমেল আছে। ঠিক আছে, এই জিমেল আছে এই নামে। তো এই নামে যেহেতু জিমেল আছে তার মানে এই যে নামটা, এই নামটা যেহেতু ইউএস এর ব্যক্তির, সেই ক্ষেত্রে কিন্তু এই রিলেটেড নামের সাথে নামের মিল রেখে কিন্তু আমরা একটা আমরা একটা জিমেল পেয়ে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়ালি। এই ম্যানুয়ালিটা সব থেকে বেটার মনে হয় আমার। পরবর্তীতে এখান থেকে আপনি চলে যাবেন, এখানে মেলটাকে কালেক্ট করে নেন। কীভাবে কালেক্ট করবেন, এখানে যে ইউজার নেমটা আছে পেস্ট করলেন। পেস্ট করার পর এখান থেকে আমি @টাকে কপি করে নিচ্ছি, এখানে @টাকে কপি করে নিয়ে পর এখান থেকে লাস্টে আপনি gmail.com অ্যাড করে দিবেন। ঠিক আছে, তার মানে এখান থেকে আপনার gmail.com অ্যাড করে দেওয়ার পর কিন্তু পরবর্তী আপনার এখানে পুরোপুরি একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কি করবেন, আপনি এই জিমেলগুলো যখন আপনি এভাবে করে কালেক্ট করছেন, কালেক্ট করার পর আপনি সিম্পলি চলে যাবেন এখান থেকে মেল অথবা ইমেল চেকার। হ্যাঁ, ইমেল চেকার লিখে আপনি সার্চ করবেন। এই যে প্রথম যে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি চেক করবেন কীভাবে আপনি যে মেলগুলো কালেক্ট করছেন এই মেলগুলো আপনি এখান থেকে আসেন, এগুলো চেক করে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখানে আসার পর এখান থেকে আপনি ভ্যালিডেশনে চেক করেন। তো এখানে দেখি আমাদের এই মেলটা যে আমি দেখলাম এই মেলটা কি অবশ্যই ভ্যালিড নাকি এটা অলরেডি ডেড। দেখেন এই মেলটা কিন্তু অলরেডি এখনও ঠিক আছে, মেল যিনি ক্রিয়েট করেছেন এবং এই মেলটা আমরা ভ্যালিড। ঠিক আছে, তো পরবর্তী স্টেপে আমরা এখান থেকে বাকি যে মেলগুলো কালেক্ট করছি এগুলোও হবে। ঠিক আছে, এগুলো একটু অন্য টাইপের হয়েছে, যেমন এক্সাম্পল, লেটেস্ট, একটু নাম যেগুলো নাম রিলেটেড আছে ওইগুলো নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, যেমন এই যে সুনিত ল্যাবস, এটা একটা নাম। ঠিক আছে, পরে হচ্ছে তোমার কারজ্ঞান, এটা নিতে পারেন। এমডি সাদিকুর রহমান সাব্বির, এটা একটা জিমেল নিতে পারেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে মূলত অরিজিনাল জিমেল, যেগুলোকে জিমেলই বলে শুধু। এরপর এখান থেকে নিউ আসেন, এখান থেকে আবারও মেলটাকে ভ্যালিডেশন চেক করবেন। তো এখান থেকে আপনি যখন এই মেলটা যখন ভ্যালিডেশন চেক করবেন তখন দেখবেন যে 25টা চেক করার পর আর চেক করতে পারবেন না, তখন আরেকটা ট্যাব নিয়ে আপনি আরেকটা অন্য ব্রাউজারে নিয়ে আপনি এগুলো আবার চেক করা শুরু করবেন। ঠিক আছে, এভাবে করে আপনি আনলিমিটেড চেক করতে থাকবেন এবং এখান থেকে আপনি আনলিমিটেড আপনি বানাতেও থাকবেন। ঠিক আছে, যখন এখান থেকে র্যান্ডম পিকার আসবেন, এখান থেকে আসার পর এখানে জাস্ট আপনি লেখেন, এইগুলোকে মিলাই দেন, এটাকে ছোট হাতের দেন এবং এটাকে ছোট হাতের দেন। হ্যাঁ, ছোট হাতের দেন, পরে এখান থেকে 1 2 3 4 সংখ্যা দেন। হ্যাঁ, সংখ্যা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি টোকেন, তার মানে এখান থেকে হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে হয়ে যাওয়ার পর এখানে আপনি আসেন, এটাকে আমরা দিয়ে দেব, এখান থেকে @gmail.com। ঠিক আছে, gmail.com এই হচ্ছে মূলত আমাদের মেলটা। এই মেলটাকে আমি এখন যদি চেক করি আমাদের মেলটাকে কি বলে একটু দেখি এখনো ঠিক আছে কিনা। অবশ্যই মেলগুলো চেক করে দেন এখান থেকে সাইন আপ শুরু করবেন। ঠিক আছে, এভাবে করে আপনারা মেলগুলো 100 150